কাল সকাল হলেই সব পাওনাদাররা আসবে। কি যে করি, আগেরবার এসে ফিরে গেছে, এবারেও যদি ফিরে যায় তাহলে তো আর রক্ষে নেই। এখন তো হাতে টাকাও নেই যে দিয়ে দেব। কি যে করি, ও মাথাটা কাজ করছে না। আচ্ছা, যদি কাল বোনের বাড়ি চলে যাই কেমন হবে? এই কেনা, আরে এই কেনা। হ্যাঁ বাবু, ডাকছিলেন? জানিস কেনা, ভাবছি একটু ঘুরতে যাব। অনেক দিন হলো বোনের বাড়ি যায়নি। কাল ভাবছি একবার বোনের বাড়ি থেকে ঘুরে আসবো, বুঝলি? চলেন না বাবু, চলেন। তাহলে আমিও যাবো আপনার সঙ্গে। সে কি রে কেনা, তুইও যাবি? তারা একবারে বাড়িটা ফাঁকা করে চলে যাব। আচ্ছা বাবু, হঠাৎ করে কালকে বোনের বাড়ি যাবেন, কিছু অনুষ্ঠান আছে নাকি? আরে না রে না, আসলে কাল সকাল হলেই তো সব পাওনাদাররা একে একে এসে হাজির হবে। আগেরবার তোর জন্য খুব অপদস্থ হতে হয়েছিল। এবারে আমি তাই ঠিক করেছি কালকে সকাল সকাল বোনের বাড়ি চলে যাব। অনেক দিন যাওয়াও হয়নি, একদিকে ঘোরাও হবে, আবার ওই পাওনাদারদের হাত থেকে বেঁচেও যাব। রথ দেখা কলা বেচা দুই হবে, বুঝলি? হ্যাঁ বাবু, বুঝে গেছি। ওদের ভয়ে আপনি পালাতে চাইছেন, তাই তো? আচ্ছা বাবু, ওদের তো টাকা দিয়ে দিলেই ল্যাটা শুকে যায়। আমি কি আর সাধ করে দিইনি রে? আসলে সব সময় কাছে তো টাকা থাকে না, এই জন্য এই দেখ, এই কার্ডটা নিলুম। এটা কি বাবু? আরে এটা হলো এটিএম কার্ড, এইটা দিয়ে টাকা তোলা যায়, বুঝলি? তাই? এটা দিয়ে টাকা তোলা যাবে? কিন্তু কিভাবে বাবু? হ্যাঁ রে, শুধু একটা পিন লাগবে, তাহলেই তোলা যাবে। ও বাবা, এই কার্ড আর পিন থাকলেই টাকা তোলা যাবে? বাহ, বাবা বাবা বাহ। হ্যাঁ রে, কেনাকে রেখে যাব, কিন্তু ব্যাটা যা মাথা মোটা, যদি গন্ডগোল করে দেয়, যদি ওদেরকে বলে দেয় যে আমি ওদের ভয়েই পালিয়ে বোনের বাড়ি চলে গেছি, তাহলে তো মান সম্মান সব যাবে। না, তার চেয়ে বরং ওকেও সঙ্গে নিয়েই যাই। আচ্ছা ঠিক আছে, জানিস কেনা, কাল সকালে তুই আর আমি দুজনে একসঙ্গে আমার বোনের বাড়ি যাব। সব গুছিয়ে রাখিস, সকাল সকাল বেরোবো, বুঝলি? হ্যাঁ বাবু, কাল তো তাহলে অনেক কাজ, সকাল সকাল উঠতে হবে। যাই, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে কেনা, যা যা, আমারও ঘুম পাচ্ছে জানিস। কই রে কেনা, হয়েছে? যাই বাবু। আরে কেনা, এই এত বড় একখানা বাক্স কেন নিয়েছিস? আপনি তো বললেন বাবু যে বাড়ি ফাঁকা করে যাবেন, তাও তো সব জিনিস গুছিয়ে উঠতে পারিনি, এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, হায় ভগবান, ওরে বুদ্ধু, আমি বলেছিলাম বাড়ি থেকে আমরা দুজনেই চলে যাব, কেউ থাকবো না, তাহলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, বুঝলি? ও, বুঝেছি বাবু, বাড়ি ফাঁকা করা মানে সবাই চলে যাওয়া, তাই তো? হ্যাঁ, নে নে চল, তাড়াতাড়ি রেল স্টেশনে যেতে হবে, না হলে তো ট্রেনটা আর পাওয়াই যাবে না। দেখেছেন, তাড়াহুড়োতে আসল জিনিসটাই নিতে ভুলে যাচ্ছি না। কি নিতে ভুলে যাচ্ছিস রে? আগে বাবু কলা নিতে বললেন যে কালকে। রাম 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 রাম, একটা জায়গায় যাচ্ছি, এসবের নাম করতে নেই বাবা সকাল সকাল। আর আমি তোকে ওটা কখন নিতে বললাম বল? আগে বাবু বললেন না বোনের বাড়ি গিয়ে রথ দেখতে যাবেন আর কলাও বিক্রি করবেন, তাই তো আমি বুদ্ধি করে সকালবেলা উঠে এক কাঁদি কলা কেটে রেখেছি। তোকে নিয়ে কি যে করি কেনা, এবার থেকে দেখছি না তোর সাথে কোনো কথাই বলা যাবে না। কোন কথার কি যে মানে বুঝিস? শোন, এবার থেকে যা বলবো চুপচাপ শুনবি, কোনো কথা বলবি না। দয়া করে চল এবার, না হলে ট্রেনটাও পাবো না। যা বাবা, বাবুটার মনে হয় মাথাটাই গেছে। নিজেই বললো কলা বেচবে, আবার এখন আমাকেই কথা শোনাচ্ছে। বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার।
না, তুই দাঁড়া এখানে, আমি যাই টিকিটটা কেটে নিয়ে আসি। এক পাও নড়বি না, এখানেই দাঁড়াবি কিন্তু। আচ্ছা বাবু। আচ্ছা দাদা, ট্রেন কোথায় আছে বলতে পারেন? কোথায় আবার, লাইনের উপরেই আছে। উফ, আরে কোন স্টেশনে আছে শুনেছেন কিছু? মানে অ্যানাউন্স করেছে কিছু? হ্যাঁ, রেল স্টেশনেই আছে গাড়ি। হ্যাঁ সে তো জানি, কিন্তু স্টেশনটার নাম কি? উফ, বলছি রেল স্টেশন, শুনতে পাননি নাকি? আর জানেন যদি তো বারবার জিজ্ঞেস করছেন কেন? আরে ধুর মশাই, পাগল নাকি কে জানে, যত সব। নিজেই কথার মানে বোঝে না, আবার আমাকে পাগল বলে। চোর চোর, এই চোর চোর।